কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো দেখো এখন ফ্রেশ হয়ে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে, আর আমার বাবা আজকে নিজে নিজে রেডি হচ্ছে, আজকে ড্রেসটা নিজেই পরছে। এখনো চোখ ডলছে, ঘুম ভাঙেনি। আপনি পড়াশোনা নাও, স্কার্টটা পরে নাও, চুলটা বাঁধবো, হয়ে যাবে রেডি। আজকে বাবানের জন্য কি টিফিন বানিয়েছি চলো তোমাদের দেখাই। আজকে ডালিয়া করেছি, চলো তোমাদের দেখাচ্ছি। আজকেও বাইরে একদম অন্ধকার হয়ে রয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন হয়তো হচ্ছে না, কিন্তু 5 মিনিট আগেও হয়েছে, এখনো পড়ছে গুড়ি গুড়ি। তো চলো যাওয়া যাক। তো দেখো তোমরা কি টিফিন বানিয়েছি। দেখো আজকে ডালিয়া রান্না করেছি, ও ডালিয়া খেতে বেশ পছন্দ করে, একটু ঘি দিয়েছি, বেশি না। চলো আচ্ছা, চুল বাঁধাটা কেমন হয়েছে দেখো। আর আমার মেয়েটা বেনুনি করতে চায় না। বাবানকে স্কুলে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের পথে। রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হয়ে যাক না কেন, আমাদের তো এখানে আসতেই হবে। বাবানের যে কদিন স্কুল থাকবে, শুধু শনি রবিবার বাদ দিয়ে। তো এখানে আসতে আসতে এত ভালো লেগে গেছে আমাদের জায়গাটা, এখানে না আসলে আর ভালোই লাগে না। তো দেখো আজকে একটু পাখিও এসেছে, 2-1 লোকও এসছে। আজকে একটু কম বৃষ্টি হচ্ছে, তার জন্য কিছু লোক এসেছে। এই দেখো খেজুর, অনেক বছর পরে এই খেজুরগুলো খাচ্ছে। যে খেজুর গাছে এখানে প্রচুর খেজুর পড়ে রয়েছে। অনেক খেজুর গাছ আছে, কিন্তু একটা পাকেনি, সব নষ্ট হয়ে পড়ে গেছে। তো এই একটা গাছেই পাকা খেজুর পেয়েছি। এই দেখো আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে বৃষ্টি চলে এসেছে, একবার থামছে, একবার বৃষ্টি হচ্ছে। ফেরার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য এই চায়ের দোকানটা একটু দাঁড়িয়েছি। তো এখান থেকে একটু চা নিয়ে নিয়েছি, যেহেতু এমনি তো দাঁড়িয়ে থাকা যায় না দোকানে, তার জন্য একটু চা নিয়ে নিয়েছি। আর এই বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খেতে বেশ ভালোই লাগে। আর এখান থেকে 2টো বিস্কুটও নিয়েছি, চায়ের সঙ্গে তো আমার বিস্কিট লাগেই। তো এখান থেকে চা খেয়ে তোমাদের দাদা ভাই বললো চলো ব্রেকফাস্ট করে যাই, আমরা বাড়ি গিয়ে আর কিছু খেতে হবে না। তো তারপর আমাদের এখানে একটা কাছাকাছি নাস্তা বলে একটা রেস্টুরেন্ট মতন আছে, তো ওখানে চলে এসেছিলাম খেতে। তো এখানে এই ছোট ছোট কচুরিগুলো, এগুলো বেশ ভালো খেতে। তো এইগুলো নিয়েছিলাম 2 প্লেট, আর নিয়েছিলাম সিঙ্গাড়া, আর নিয়েছিলাম গোলাপ জামুন। তাকাও তাকাও। বাড়ি ফেরার সময় ভাবলাম আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইলিশ মাছ নেওয়া যাক। তো এখান থেকে একটু ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর বাড়ি এসে দেখো রান্নাও করে নিয়েছি। আজকে করেছিলাম ইলিশ ভাপা, আর ইলিশ মাছ ভাজা, আর মাছের তেল, এটা করেছিলাম। আর কিছুই রান্না করিনি, ইলিশ মাছ হলে তো আর কিছু করতে লাগেও না। তো দেখো এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি। এটা হলো রাত্রে, বাড়ি যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো তোমাদের দাদাভাই বাড়িই ছিল, তো ভাবলাম কিছু একটা বানানো যাক। তারপর দেখো আমরা নাড়ু বানাবো, তার জন্য তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম তিলটা একটু ভাজতে, আমরা তিলের নাড়ুই বানাবো। তো দেখো আমার পাক দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন 3 জনে মিলে নাড়ু বানিয়ে নিচ্ছি। আমরা নাড়ু বানাচ্ছি, পাপাও হেল্প করছে আমাদের সঙ্গে। এই যে নাড়ু নিতে হয়, এরকম নাড়ু নিতে হয়, তারপরে দিয়ে তারপরে এরকম করতে হবে। এটা আমার কাজ, এটা আমার কাজ। এই তো আসলে বাবান ক্যামেরাটা ধরেছিল, তার জন্য ভালো করে দেখাতে পারিনি, ও হেল্প করছিল, সেটাই তোমাদের দেখালো। আর দেখো আমাদের নাড়ু বানানো একদম কমপ্লিট। এই তেলের নাড়ুর ওপর দিয়ে আবার একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, দেখতে বেশ ভালো হবে তার জন্য। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই, গুড নাইট।